আসসালামু আলাইকুম। তো আজকে আমি এইচএসসি 2024 এই এইচএসসি 2024 রাজশাহী বোর্ডের সিকিউ প্রশ্ন সলভ করতেছিলাম ফিজিক্স প্রথম পত্রের। তো তারই ধারাবাহিকতায় আমি পদার্থের গাঠনিক ধর্ম অর্থাৎ প্রপার্টিস অফ মেটালসের যে ম্যাথটা আসছিল, খুবই সহজ ম্যাথ একটা আসছিল রাজশাহী বোর্ডে। তো সেই ম্যাথটি সলভ করব, আশা করতেছি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। তো ফার্স্টেই আমি নাম্বারটা করতেছি। হ্যাঁ, তো এই প্রশ্ন নাম্বারটা হচ্ছে 6 এর গ। হ্যাঁ, প্রশ্নটা কি ছিল আমি বলতেছি যে 10 সেমি বাহু বিশিষ্ট একটি ইস্পাতের তৈরি ঘনকের উপরিতলে 2.48 ইন্টু 10⁷ নিউটন আকার পীড়ন সৃষ্টি করে স্পর্শক বল প্রয়োগ করলে বিপরীত স্থির তলের সাপেক্ষে তলটির এত মিলিমিটার সরণ ঘটে। অপরদিকে 3 সেমি বাহু বিশিষ্ট একটি অ্যালুমিনিয়াম ঘনকের বিপরীত তলে সমান এবং বিপরীত স্পর্শকীয় বল প্রয়োগ করায় তলের কৌণিক সরণ হয় এত। অ্যালুমিনিয়ামের আকার গুণাঙ্ক দেওয়া আছে। আচ্ছা, নাম্বারটা কি বলতেছে? নাম্বারটা বলতেছে অ্যালুমিনিয়ামের ঘনকের ওপর প্রযুক্ত বলের পরিমাণ। আচ্ছা, অ্যালুমিনিয়ামের ঘনকের উপর প্রযুক্ত বলের পরিমাণ নির্ণয় করতে বলছে। আচ্ছা, অ্যালুমিনিয়াম সম্বন্ধে যে তথ্য দেওয়া আছে আমরা একটু আস্তে আস্তে লিখতেছি, একটা চিত্র আঁকাই। হ্যাঁ, তো ঘনক বলছে, তাই না? তো ঘনকের আমি একটা চিত্র আঁকাচ্ছি। আমি সিম্পল চিত্র আঁকাচ্ছি। হ্যাঁ, এরকম একটা চিত্র। ঘনক ঘনক বলতে কি, ঘনক কিছু বৈশিষ্ট্য আছে, এর প্রত্যেকটা বাহুর মান কিন্তু সমান হবে। হ্যাঁ, তো এটা যখন বল প্রয়োগ করা হয়েছে তো তখন এর শেপটা এমন হয়েছে। দেখেন আমি দেখাচ্ছি, এর উপর একটা বল প্রয়োগ করছে, বল প্রয়োগ করার পরে এর শেপটা এমন হয়েছে। এই ধরেন এই বরাবর বল প্রয়োগ করছে। হ্যাঁ, এই বরাবর বল প্রয়োগ করছে, এই বরাবর এফ বল প্রয়োগ করছে। ঠিক আছে, এটা প্রয়োগ করছে। তো এখন এইটার অ্যালুমিনিয়ামের আপনার আকার গুণাঙ্ক দেওয়া আছে, অর্থাৎ আকার গুণাঙ্ক দেওয়া আছে, এবং অপরদিকে 3 সেমি বাহু বিশিষ্ট, 3 সেমি, তাই না? 3 সেমি বাহু, তাহলে এর বাহু, প্রত্যেকটা বাহু হচ্ছে 3 সেমি। যে বাহুটা, হ্যাঁ, 3 সেমি এর আকার গুণাঙ্ক মানে কৌণিক সরণ হয়, যে এই কৌণিক সরণটা হয়, এইটা হয় হচ্ছে থিটা। তো এই থিটার মানটা কত বলছে? 0.01 ডিগ্রি। ঠিক আছে, তো এটা দিয়ে দিছে। তো এখন আমরা ফর্মুলাটা জানি, যে আকার গুণাঙ্কের যে সূত্রটা আছে, দেখেন এটা অ্যালুমিনিয়ামের, তো এটা আমরা জানি যে এফ বাই এ tan থিটা। এখন এফটা কত? এফটাই আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে পক্ষান্তর যদি আমরা করি, তাহলে এফ ইকুয়াল অ্যালুমিনিয়াম এ tan থিটা। তো এটার মান আমাদের দেওয়া আছে প্রশ্নে 2.6 গুণন 10⁻10 গুণন এ। এটা কত দেখেন, এ হচ্ছে ঘনক, তাই না? এ, তাহলে এটা হবে এর কি স্কয়ার, মানে এই বাহুটার স্কয়ার। তাহলে ঘনকের আমরা ক্ষেত্রফলটা পাবো। ঠিক আছে, মানে এই পৃষ্ঠটার ক্ষেত্রফলটা পাবো আমরা। তাহলে ঘনকের ক্ষেত্রফলটা এখন দেখেন কি হবে, তাহলে 3, তাই না? 3 সেমি আছে, তাহলে 2 হোল স্কয়ার গুণন tan থিটা। তাহলে tan থিটা, দেখেন থিটার মান দেওয়া আছে, তাহলে tan 0.01 ডিগ্রি। তাহলে এটা কত আসে আমরা একটু দেখতেছি। 2.6 10⁻10 গুণন 3 10⁻2 হোল স্কয়ার গুণন tan 0.01 ডিগ্রি। 4084.07, 4084.07 নিউটন। এটাই হচ্ছে অ্যান্সার গ নাম্বারের। হ্যাঁ, গ নাম্বারের অ্যান্সার এটাই। তো এখন আমরা ঘ নাম্বারটা নির্ণয় করবো। চলুন, ঘ নাম্বারটা গেল। তাহলে এখন ঘ নাম্বারটা কি বলছে, যে উদ্দীপকের কোন উপাদানের তৈরি ঘনকের দৃঢ়তা বেশি। আচ্ছা, দৃঢ়তা বেশি এটা কিভাবে নির্ণয় করেন দেখেন। এটা কি নিয়োগ করা লাগবে, যে আপনার ইয়ং এর গুণাঙ্ক যদি নির্ণয় করেন, সেটা হচ্ছে দৈর্ঘ্যের ক্ষেত্রে, দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য পীড়নের ক্ষেত্রে এটা ইয়ং এর আসে। তারপরে কিন্তন আসে, তো এটা কিন্তন বিকৃতি। তারপর আয়তন বিকৃতি, মানে কিন্তন মানে মোচড়, এটাই তো সেই স্পর্শ আর কি, এটাই চাইছে। তো এইটা যার বেশি হবে তার দৃঢ়তা বেশি হবে। ঠিক আছে,
এটা যার বেশি হবে তার দৃঢ়তাও বেশি হবে। তাহলে আমাদের আমাদের এই ইটার মানটা বের করতে বলছে, হ্যাঁ মেইনলি ইটা কার বেশি এটা আমাদের আইডেন্টিফাই করতে বলছে। তো এখন দেখেন আমাদের তো ইয়েটা দেওয়াই আছে, অ্যালুমিনিয়ামেরটা দেওয়াই আছে। তো অ্যালুমিনিয়ামেরটা আমি লিখতেছি এখানে, অ্যালুমিনিয়ামেরটা এটা দেওয়া আছে যে 2.6 গুণন 10⁻10 নিউটন পার মিটার স্কোয়ার। তো আমরা এখন নির্ণয় করবো হচ্ছে ইস্পাতেরটা। আচ্ছা ইস্পাতের ক্ষেত্রে কি বলছে, ইস্পাতের ক্ষেত্রে তথ্যগুলো আছে, ইস্পাতের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা আমি এখন একটু ইয়ে করতেছি, চিত্রটা আঁকাচ্ছি। তো যখন বল প্রয়োগ করা হয় তখন চিত্রটা এমন হবে, সরি ঠিক আছে এমন হবে। তো এখানে দেখেন 10 সেমি বাহু, এর বাহু হচ্ছে 10 সেমি, ঠিক আছে। আর এই সরণটা ঘটছে দেখেন, প্রথমে ছিল এরকম, হ্যাঁ এই যে সরণটা, এই যে দেখেন কৌণিক সরণ হয়েছে এইটা, আর এমনি যে দৈর্ঘ্য সরণ হয়েছে এইটা, মানে একটা দৈর্ঘ্য সরণ হয়েছে এইটা, সেটা দেওয়া আছে যে 10 সেমি বাহু বিশিষ্ট ইস্পাতের তৈরি ঘনকের উপরে তলে এত বল প্রয়োগ করায় 53 পেস্টল বল প্রয়োগ স্থির তলের সাপেক্ষে তলটির 2.95 মিলিমিটার এই সরণটা হয়েছে, এই যে এইটুকু, ঠিক আছে। আর এটার মান হচ্ছে যে এইটুকু, ঠিক আছে। বলটা প্রয়োগ করছে, হ্যাঁ বলটার মানও দেওয়া আছে, বলটা প্রয়োগ করছে এখানে, বলটা প্রয়োগ করছে এটার মান দেওয়া আছে F ইকুয়াল টু 2.48 10⁻7 নিউটন, ঠিক আছে এটা দেওয়া আছে। তো এখন বলতেছে আচ্ছা এখন আমাদের ইটা বের করা লাগবে, তাই না? তো ইটা ইস্পাত আমি লিখতেছি এখানে এইভাবে, ইস্পাত এটা সমান আমরা জানি কি F বাই A tan থিটা। আচ্ছা এখানে দেখেন আমাদের কৌণিক সরণটা দেওয়া নেই, কিন্তু আমরা কৌণিক সরণ ইচ্ছা করলে এখান থেকে বের করতে পারবো, ঠিক আছে। কৌণিক সরণটা এখান থেকে ইচ্ছা করলে বের করতে পারবো। দেখেন এটা আমরা দুইটা কাজ করতে পারি, একটা কাজ করতে পারি কিভাবে দেখেন, এটা আমরা এখন একটা কাজ করি, এফ এর মানটা আমরা জানি যে 2.48, ঠিক আছে 2.48 গুণন হচ্ছে 10⁻7 আর এখানে এ, তাই না? তাহলে বাহু হচ্ছে এটা, তাহলে বাহু হচ্ছে 10 গুণন 10⁻², তাহলে এর উপর স্কোয়ার করলে ক্ষেত্রফলটা পেয়ে গেলাম, মানে এই পৃষ্ঠের ক্ষেত্রফল এই সাইডের, ঠিক আছে। তো এটা হয়ে গেল। তারপরে দেখেন, তারপরে এখন যে আমাদের tan থিটা এটা আমরা সমান আমরা কি লিখতে পারি দেখেন, tan থিটা সমান লিখতে পারি লম্ব বাই ভূমি। এটা যদি থিটা হয়, এই থিটার সাপেক্ষে এটা লম্ব এটা ভূমি, ঠিক আছে। তাহলে লম্ব বাই ভূমি, তাহলে এইটা ভাগ এইটা, তাহলে আমরা এইটাকে ধরতেছি, এটা ভাগ এটা লিখতে পারি, তাহলে এভাবে লিখতে পারি যে 2.95 গুণন 10⁻³ কেন মিলিমিটারে দেওয়া ছিল, হ্যাঁ এটাকে -3 দিলাম, আর এই পাশে এটা কি ছিল, এটা হচ্ছে 10, তাহলে 10 সেমি ছিল, 10 গুণন 10⁻², তাহলে এটা কত আসে আমি একটু দেখতেছি এখন। 2.48 10⁻7 ডিভাইডেড বাই 10 গুণন 10⁻² হোল স্কোয়ার গুণন 2.95 10⁻³ ডিভাইডেড বাই 10 গুণন 10⁻², ঠিক আছে। এটা কত আসে 8.40 গুণন 10⁻10⁻3, 8.40 গুণন 10⁻10 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে দেখেন কোনটা বেশি, তাহলে এইটা বেশি, অর্থাৎ এটা ইস্পাত ইজ গ্রেটার দেন এটা অ্যালুমিনিয়াম। অতএব ইস্পাতের ঘনকটা বেশি দিল, বেশি দিল অ্যান্সার, হ্যাঁ। তো এটাই ছিল প্রবলেম, আশা করতেছি আপনারা বুঝতে পারছেন, বুঝলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।